শেষ পাওয়া খবরে খানাকুল বিধানসভার এক রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের প্রাপ্ত ভোট ৯,৫২৯টি এবং তৃণমূল প্রার্থী পলাশ কুমার রায়ের প্রাপ্ত ভোট ৪,০১৯টি। অর্থাৎ বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশ কুমার রায়ের থেকে ৫,৫১০টি ভোটে এগিয়ে আছেন। এছাড়াও আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন ভোট পেয়েছেন ২৪৭টি, আরএসপি প্রার্থী বিপ্লব মজুমদার পেয়েছেন ৮৬টি, কংগ্রেস প্রার্থী প্রদীপ কর পেয়েছেন ১৩০টি, বিএসপি প্রার্থী চায়না খান পেয়েছেন ১২৫টি, আম জনতা উন্নয়ন পার্টি শেখ মুজিবুর রহমান পেয়েছেন ৪২টি, নির্দল প্রার্থী কৌশিক অধিকারী পেয়েছেন ৯৪টি। এছাড়াও আরেক নির্দল প্রার্থী বিকাশ চন্দ্র দলুই পেয়েছেন ১২০টি এবং নোটায় ভোট পড়েছে ১০৯টি। অন্যদিকে আরামবাগ বিধানসভার ৫ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী হেমন্ত বাগের প্রাপ্ত ভোট ২৪,৭৩৩টি, তৃণমূল প্রার্থী মিতা বাগের প্রাপ্ত ভোট ২১,২৮৬টি। অর্থাৎ বিজেপি প্রার্থী হেমন্ত বাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মিতা বাগের থেকে ৩,৪৪৭টি ভোটে এগিয়ে আছেন ৩,৪৪৭টি ভোটে এগিয়ে আছেন। এছাড়াও কংগ্রেস প্রার্থী সুশীল সাঁতরা পেয়েছেন ৪৫৫টি ভোট, সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিত পেয়েছেন ২,৪৮০টি ভোট, নির্দল প্রার্থী হেমন্ত বাগ পেয়েছেন ৩৮৫টি ভোট, বিএসপি প্রার্থী কাজল লতা কুন্ডু পেয়েছেন ৩৯৯টি ভোট এবং নোটায় ভোট পড়েছে ৩২৮টি। অন্যদিকে গোঘাট বিধানসভার বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার অনেকটা এগিয়ে গেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী নির্মল মাঝির থেকে। বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার ভোট পেয়েছেন এখনো পর্যন্ত ৬ রাউন্ডের গণনা শেষে ৩৭,৮৬৭টি ভোট পেয়েছেন। এছাড়াও তৃণমূল প্রার্থী নির্মল মাঝি পেয়েছেন ২২,৫৫৭টি ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী নির্মল মাঝির থেকে ১৫,৩১০টি ভোটে এগিয়ে আছেন। কংগ্রেস প্রার্থী হারাধন সাঁতরা পেয়েছেন ৭২৫টি ভোট এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী মুক্তারাম ধাউরে পেয়েছেন ২,৯৫৬টি ভোট, বিএসপি প্রার্থী সমীর রায় পেয়েছেন ৩৭০টি ভোট এবং নোটায় পড়েছে ৬৯৮টি ভোট। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন আরামবাগ টাইমসে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।